সকালবেলা ঘুম থেকে উঠে চলছে চাটনির তাড়াহুড়ো এখন বেশি না অল্প ফোন করলো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। সকলে সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার নতুন ব্লগটি স্টার্ট করলাম। দিদির বাড়ি এসে ফার্স্ট মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই যে ফার্স্ট চা পড়ে গিয়েছে, এখন চা আর বিস্কুটটা খেয়ে নেব। চলো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সাইডের যে সাউন্ড হচ্ছে সেগুলোকে একটু ইগনোর করো, কারণ একেবারে ট্রেনে বসে আমি ভিডিওগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। কারণ অনেক দিনকারের ভিডিওগুলো ছিল, সেগুলো সব লোড হয়ে রয়েছে, সেগুলো আস্তে আস্তে আপলোড করছি। যদিও বলেছিলাম টাইম টু টাইম ভিডিও নিয়ে আসবো। যাই হোক, দিদির বাড়িতে এসে ফার্স্ট মর্নিংয়ে স্নান টান কমপ্লিট করে ঠাকুর পুজো করে দিয়েছি। আর চলো দিদির বাড়ির হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট সদর দরজা থেকে ঢোকার সামনে মা দুর্গার মূর্তি খুবই সুন্দর লাগে। আর এইদিকে রয়েছে গ্যাস এবং যেদিকে চলছে রান্না। কি রান্না হচ্ছে না হচ্ছে বলছি আমি। আর সামনে এই সুন্দর একটা ঠাকুরের দৃশ্য, সত্যি কথা বলতে বেশ সুন্দর সাজানো, খুবই ভালো লাগে। আর জানো তো একটা কথা বলি তোমাদের সাথে, যেই কারণে দিদির বাড়িতে এসছি, আগে এই সময়তে চলছে আমার আইব্রো ভাতের আগের 3 নম্বর আইব্রো ভাত কমপ্লিট হয়ে গেছিল, যেটা খুবই কাছের মানুষরা ভাই বোনরা মিলে করেছিল। আর এখন চলছে মানে দিদির বাড়ি এসে 4র্থ আইব্রো ভাত খাবো, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অলরেডি বুঝতেই পেরেছিলে যে কিসের ভিডিও নিয়ে আসছিলাম। যাই হোক, তো খুবই সুন্দর একটা পরিবেশ। এইদিকে স্নান টান করে চলে আসলাম। এইদিকে দেখছি দিদি 5 রকমের ভাজা মোটামুটি সব কিছু করে ফেলেছে। আর চাটনি ভাজা এদিকে 5 রকমের ভাজা কমপ্লিট হয়ে গেছে, এইদিকে ভাজাভুজি চলছে। এদিকে প্রায় দিদি রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন চলো রেডি হয়ে তারপরে এসে ভিডিও কন্টিনিউ করছি। তো ফাইনালি ভাতের ডেকোরেশনটা এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল মেজদি। খুবই সুন্দর রান্নাবান্না যা যা করেছিল এখানে তোমাদেরকে বলি: ছিম ভাজা, আলু ভাজা, গাজর ভাজা, ফুলকপি ভাজা, বেগুনে, তারপরে ওটাকে সিম ভাজা, এই রয়েছে 5খানা ভাজা, আর লাল বিট ভাজা। আর মোটামুটি খাবার দাবারগুলোও সত্যি বলতে খুবই সুন্দর হয়েছিল। এমনিও এখন আমি আমার মেজদির হাতের রান্না খেতে বেশি ভালোবাসি। এখানে ও হচ্ছে ভেজ ডাল করেছিল, এগ কারি করেছিল। যেহেতু আমি চিকেন খেতে পছন্দ করি না, অ্যাকচুয়ালি চিকেনটা আমি খাই না, একটুও ভালো লাগে না, তো ওই জন্য ও গলদা চিংড়ি করেছিল। আর চিকেনটা জাস্ট ভিডিওর জন্য রেখেছিল। চলো ভিডিওটা দেখতে থাকো। আর মোটামুটি 4টে পাপড়, মিষ্টি, চকলেট সব রকমের দিয়েছে। আর খুব সুন্দর ডেকোরেশন করে দিয়েছিল। খুবই সুন্দর একটা পরিবেশ, সেই সময় পরিবেশের মরশুম ছিল। কিন্তু এই অবধি ইতি হলো আর কি, কারণ এরপর থেকে মনে আর কোনো সুখটা ছিল না। কি হয়েছে না হয়েছে সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে পরে দিয়ে দেবো। আর এইদিকে মোটামুটি দিদি খুব সুন্দরভাবে সাজিয়ে টাজিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। চলো এখন পরপর সকলেই আশীর্বাদ করবে, সেই ভিডিওগুলো শেয়ার করে তোমাদের সাথে। তো এখানে বসে পড়েছি। আর আশেপাশের থেকে মা, দাদা, বৌদি সকলেই এসেছিলো আশীর্বাদ করতে। আর এইদিকে রয়েছে মেজদির স্টুডেন্ট। তো মোটামুটি ফুলটা আমরা পাইনি বলে তো এইভাবে ডেকোরেশনটা করেছি। আই থিঙ্ক এই ডেকোরেশনটা খুব একটা খারাপ লাগে না, খুবই সুন্দর হয়েছিল, আমার বেশ পছন্দ হয়েছিল। চলো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, তারপরে আসছি আবার কথা বলছি। আর একটা টুইস্ট কি জানো তো, এই বাড়িতে যেই দাদা ভাইটা থাকে, ওই দাদা ভাইটা অতটালে আমার বড় মামার মতো দেখতে। আমি আসার পরে মেজদি আমাকে বলেছিল, দেখিস কানে তুই আমার বড় মামা বলে আবার জড়িয়ে ধরিস না। সত্যি কথা, উনি আসার পরে আমি দাদা ভাইকে বলছিলাম আপনি পুরো আমার বড় মামার মতো দেখতে। যাই হোক, এখন তারা আশীর্বাদ করছে, আশীর্বাদ পর্বটা হয়ে নিক। চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশীর্বাদটা দেখতে থাকো, আর বেশি বকবক করছি না। তোদের মন্দিরে ছিল না? দুটো ধান নিয়ে আসা।
মন্দিরে আছে দুটো নিয়ে আসো। ধান ঝোলানো আছে তো ঝুলানো আছে তো? এই যে ধানের এটা ঝোলানো আছে ওর আস্তে থেকে করে দুটো ছিড়বি। নিয়ে আয়। বেশি না। অল্প এই একটা শীষ প্রথমে থেকে ধান দেবো। হুম হুম হুম। সের মাথায় থালায় বলে বানিয়ে থালাই করে হোক। কেন আমাদের এরকম আর তাড়াহুড়ো এখন থালাই করে আর কিছু নিয়ে খাওয়াতে হবে? থালাই করে গরম করতে হবে। মিষ্টি মুখে দিতে হবে না। হ্যাঁ দাও ওখান থেকে মিষ্টি দিয়ে দাও খাই দাও আশীর্বাদ করতে হবে কিছু পর। ওই চামচে করে ওই নাই, শুধু ওই দই খাই দিক একটু। দই না কি ওইটা? হ্যাঁ ওইখান থেকে ভেঙে, হ্যাঁ এটা খাই দেন। আস্তে করে ধরো ধরে হাতে হাতে ধরেন, হ্যাঁ। ধরবে তো মারামারিও হয়। জল খাও আমি দেখলাম জল ওই নাড়া লাগলো পড়লো। এই হ্যাঁ হ্যাঁ দাও, জল দাও। এটাই দাও। হুম। আর ঠিক আছে। এবার দিদি দাও। আমি দিয়ে যাবো ওখানে গেলে বাবু কেউ শাক বাজাও এবার তুমি বাজাও। না আমি পারি ভাজা ভাজা দাও আমার কাছে দাও আমার কাছে দাও। আগে ফোটাটা দে। এই যে চন্দনের ফুটতে আড়াবো ঠিক আছে। দোসাটা দিয়ে দাও তো। না এবার বেশি করে না থাক ঠিক আছে তুমি দিয়ে দাও লাগবে না। ও ওইখানে তো ছাড়া শুকিয়ে খাও দিদির বাড়ির এই চতুর্থ আইবুড়ো ভাতের স্পেশাল পর্বটা আমার খুবই সুন্দর লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আর আশা করিনি যে এত সুন্দরভাবে এত সুন্দর ডেকোরেশনও করে দিতে পারবে, কারণ হাতে সেরকম টাইম আমার কাছে ছিল না। শনিবার গেছি, রবিবারের দিন খেয়ে পর বেরিয়ে এসেছি ওই 4:30 5টা নাগাদ। বেশি সময় দাঁড়ায়ও নি, মানে আগের দিন ঢুকতে ঢুকতে ওই বেলাখানেক হয়ে গিয়েছিল। প্রায় 1:30 2 এরকম সামথিং এসেছিলাম সেদিনকার শনিবারের দিন। তারপরে সারা রাতটা ছিলাম, রবিবারের ফার্স্ট মর্নিং থেকে ভিডিও স্টার্ট করেছি। তারপরে এই 3টে কি আই থিঙ্ক খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে আমরা বেরোতে ওই 4:45 না 4:30 4:45 বেজে গেছিলো।
আর খুবই মজা করেছিলাম। আর সাইডে ছোটোমণি বসে পড়েছিল আর আমি কিছু ভিডিও বানাচ্ছিলাম আর ওরা বলছিলাম যে এই টেকটা তুই নিয়ে নিলি, মানে প্রচুর কষ্ট হয়ে গেছিলো। আর শাড়ি পরে আমি যথারীতি একটু ভাত খেতে পারি না। আর এখানে যা ভাজা ছিল, যা যা মানে তরকারি ছিল, এই ফ্রুট ডাল, চিকেন, তারপরে 5 রকমের ভাজা, এগ কারি, সমস্ত কিছু চাটনি টাটনি দিয়ে ভাতটা খেলাম। আর এই ভাতটা খেতে আমার বেশ পুরো একদম, মানে এখান থেকে আরও নিচ দিয়ে প্লেন যায়, আরও নিচ দিয়ে। জাস্ট এত সময় পরে সকাল থেকে অনেকবার ভেবেছিলাম যে ভিডিও বানাবো, এই সবে সম্ভব হলো সেটা। যাই হোক, বেরিয়ে যাচ্ছি আমরা এখন বাড়ির উদ্দেশ্যে।